হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতেছি, কোন টুলের কী কাজ, মাইক্রোসফট ওয়ার্ড কী কারণে ব্যবহার করা হয়, এইসব জিনিসগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। মূলত ওয়ার্ড দিয়ে আমরা লেখালেখির কাজটা করা হয়ে থাকে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ক্লাসে মেনু বারের কাজ কী, টুলবারের কাজ কী, এইসব জিনিসগুলো প্রত্যেকটা আমি তোমাদের বর্ণনা করেছি, যেন তোমরা আমি যখন প্র্যাকটিক্যালগুলো স্টার্ট করব তোমরা নিজেদের থেকে অনেক কিছু বুঝতে পারো, জানতে পারো। মূলত মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা লেখালেখি করে থাকি, বিভিন্ন ধরনের স্টাইল করে থাকি। লেখালেখি ছাড়াও আরও আমরা বিভিন্ন টেবিল বানানো, ছবি অ্যাড করা, চার্ট বানানো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের লেখালেখি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো বিভিন্ন স্টাইল ও সাইজের ফন্ট ব্যবহার, মানে বিভিন্ন স্টাইল করা, বিভিন্ন ফন্ট সাইজগুলো, এগুলি কীভাবে করা হয়, কী কী ফন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বুলেট ও নম্বর যুক্ত করা। আমার এখানে অনেক সময় পয়েন্ট লাগে, সেগুলো কিভাবে দেব, কী কারণে, কোন টুলের মাধ্যমে এগুলো ব্যবহার করতে পারবো, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, একটা প্যারাগ্রাফ কতটুক হবে, সাইজ, এটার দুইটা টেক্সট প্যারাগ্রাফের মধ্যে কতটুকু ব্যবধান থাকবে, এইসব জিনিসগুলো আমরা জানতে পারবো। আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে একটার পর একটা শিখব, যেন আমাদের কোনো ধরনের প্রবলেম না হয়, যেন এখান থেকে পরীক্ষায় আসলে তোমরা ভালোভাবে আনসার করতে পারো। আর সম্পূর্ণ ক্লাসগুলো দেখবা, কারণ সম্পূর্ণ ক্লাস না দেখলে অনেক কিছুই বুঝতে পারবে না। যদি কোনো কিছু না বুঝে থাকো তখন আমাদেরকে জানাবা, আমরা সেটা কমেন্টসে উত্তর দিয়ে দেব। কারণ তোমাদের স্কুল কখন খুলবে সেটা জানা নেই, সেজন্য অনলাইন ক্লাসের প্রতি সরকারও খুবই গুরুত্ব দিয়েছে, আমাদের স্কুলও অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, শুরু থেকে আমরা ক্লাসগুলো নিচ্ছি। সেজন্য তোমরা বাসায় বাড়তি পড়াশোনাটা করবা, কারণ এখন তেমন কোনো কাজও থাকে না, কারণ বাসা থেকে বের হওয়া যায় না। করোনার দ্বিতীয় স্টেপ চলতেছে, এখন আবার রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। সেজন্য বাসায় সেফলি থাকবা, যেন সুস্থ থাকো, ফ্যামিলির সবাইকে সুস্থ রাখতে পারো। কারণ এখন এমন একটা সময় চলতেছে যেখানে সুস্থ থাকাটাও খুবই তোমার কঠিন হয়ে পড়েছে। সেজন্য বাসায় সময় দিবা পড়াশোনার প্রতি, তাহলে তুমি সবচেয়ে বেশি এগিয়ে যেতে পারবা, কারণ কম্পিটিশনটা দরকার, সবাই কিন্তু পড়াশোনাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তেছে। আচ্ছা দেখো, মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ফন্ট। মূলত বিভিন্ন লেখার ডিজাইন, এক একটা লেখার ডিজাইন তুমি চাইলে তোমার মতো করে করতে পারবা। দেখো এখানে আমি চিত্রের মধ্যে দেখিয়ে দিয়েছি কিভাবে করা যায়। দেখো এখানে ক্যালিবার বডি যেটা লেখা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল, আরেকটা লেখা আছে দেখো 11 দেওয়া আছে, সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো ক্যালিবার হচ্ছে এটা ডিফল্টলি আসছে, তুমি চাইলে এটা এরিয়াল করতে পারো, তুমি চাইলে এটা টাইমস নিউ রোমান করতে পারো, তোমরা চাইলে এটা বাংলা বিভিন্ন ফন্ট চাইলে যুক্ত করতে পারো। তো 11 আছে, এটা হচ্ছে ডিফল্টলি 11 দিয়ে আছে, তুমি চাইলে 12 দিতে পারো, বাড়াইতে পারো, আবার চাইলে 11 থেকে কম দিতে পারো, সেটা তোমার উপরে নির্ভর করবে তোমার লেখাটা কী ধরনের করতে চাচ্ছ। মূলত 11টাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। তারপর দেখি এখানে বক্স আকারে দেওয়া আছে বোল্ড, বি দেওয়া আছে, সেটা হচ্ছে লেখাকে বোল্ড করার জন্য, মোটা করার জন্য এই ধরনের চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। আই দেওয়া আছে, সেটা হচ্ছে ইথালিক, লেখাটার ডিজাইন ইথালিক আকারে করার জন্য এই ধরনের আই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। ইউ লেখা আছে, সেটা হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন মানে একটা লেখার নিচে আন্ডারলাইন করার জন্য মূলত ইউ ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে এ বি সি দেওয়া আছে, তার মাঝখানে একটা দাগ দেওয়া আছে, কাটা দাগ, সেটাকে বলা হচ্ছে স্ট্রাইক,
কোনো লেখার মাঝখানে কেটে লেখার জন্য আমরা স্ট্রাইক ট্যাগটা ব্যবহার করতে পারি। এরপর দেখো এখানে হাইলাইট কালার, লেখাটাকে আমরা চাইলে হাইলাইট করতে দেবো। আমরা কিছু মার্কার ইউজ করি, দেখবা একটা হার্ড কপি লেখার মধ্যে যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে কিন্তু আমরা ওই মার্কার দিয়ে হাইলাইট করে দিই। এইখানেও তুমি চাইলে তোমার লেখাটাকে হাইলাইট করতে পারবা। আর হাইলাইট কখন করা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই জিনিসটাই মূলত হাইলাইট করতে হয়। এবার দেখো এখানে এর নিচে একটা লাল দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে ফন্ট কালার। তুমি চাইলে যে ফন্টটা তুমি চয়েস করবা সেই ফন্টটার কালারটা তোমার ইচ্ছা মতো তুমি সেভ করতে পারবো। দেখো এখানে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এই দুইটার মধ্যে অনেক ধরনের ছোট 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 ট্যাগ আছে, ছোট 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 ডিজাইনের লোগো আছে, সেগুলো যেটা দরকার তুমি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবা। তারপর এখানে দেখো তোমার আরও অনেক ধরনের টুল দেয়া আছে, সেগুলো আমরা আস্তে 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 জানতে পারবো। কারণ এখানে প্রথমে যেতে হবে ফন্ট সাইজ স্টাইলে, তোমার যে স্টাইলটা প্রয়োজন সেই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে নিবা। তারপর তুমি চাইলে ফন্ট সাইজও তোমার মতো করে তুমি পরিবর্তন করে নিতে পারবা, বোল্ড করতে পারবা, ইতালিক করতে পারবা, আন্ডারলাইন করতে পারবা, স্ট্রাইক করতে পারবা, হাইলাইট করতে পারবা, আবার কি ফন্ট কালারগুলো চেঞ্জ করে নিতে পারবা। দেখো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কী পরিমাণ ব্যবধান হবে তা নির্ধারণ করতে রিবনের পেজ লেআউট ট্যাবে মেনু ক্লিক করতে হবে। দেখো এখানে আমি হলুদ চিহ্ন বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছি, নিচে প্যারাগ্রাফ লেখা আছে। এই ট্যাগটার সাহায্যে আমাদের লেখাটার কী ধরনের ইচ্ছা, আমি চাইলে এটা লেখাটা চাইলে বড় গ্যাপ রাখতে পারি, লেখাটা চাইলে কম গ্যাপে রাখতে পারি। এখানে ক্লিক করলে যে জিনিসটা আসবে রিবন, সেটার সাহায্যে আমি আমার ইচ্ছা মতো লেখাটার গ্যাপটা আমার মতো করে আমি এখানে দিতে পারবো। এরপরে দেখো এখানে আরও কিছু ট্যাগ আছে, যেগুলো হচ্ছে একদম সর্ববামেরটা হচ্ছে লেফটে রাখার জন্য, তারপরে দাগ যেই দাগ দেখা যাচ্ছে এর পরেরটা হচ্ছে মিডলে রাখার জন্য, আর এর পাশেরটা হচ্ছে রাইটে নেওয়ার জন্য, এরপর এটা হচ্ছে তোমার প্রত্যেকটা লাইন একদম সেম সাইজের থাকার জন্য। তাইলে আমরা ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের মধ্যে কী পরিমাণ ব্যবধান নির্ণয় করার জন্য আমরা মূলত এই ট্যাগটা ব্যবহার করে থাকি। এখন বুলেট ও নম্বর কিভাবে দেব। মাইক্রোসফট ওয়ার্ডে বুলেট ও নম্বর লাইনের ব্যবধান, আমরা অনেক সময় বিভিন্ন রকমের তালিকা তৈরি করে থাকি। এসব তালিকায় ধারাবাহিকতা রাখার জন্য কোনো চিহ্ন, বর্ণ বা সংখ্যা ব্যবহার করে থাকি। এগুলিকে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরের ভাষায় বুলেট ও নম্বর বলা হয়। যেমন আমরা পার্থক্য লেখার সময় সিরিয়াল দিয়ে থাকি 1 2 3 4 এভাবে দিয়ে থাকি। তারপর অনেক সময় দিয়ে থাকি এ বি সি, ক্যাপিটাল লেটার দিতে পারি, আবার চাইলে স্মল লেটারও ব্যবহার করে থাকি। আবার অনেক সময় বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকি, টিক চিহ্ন দিয়ে থাকি, তারপরে ডট দিয়ে থাকি, স্টার দেওয়া থাকে, বক্স আকারে থাকে। এই ধরনের আমরা সিম্বলগুলো ব্যবহার করে থাকি। কখনো পয়েন্ট আকারে কোনো কিছু লিখতে হলে কিন্তু এই ধরনের সিম্বলগুলো দেওয়া থাকে। আর এই সিম্বলগুলোই মূলত বলা হচ্ছে বুলেট ও নম্বর, যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন ধরনের ডিজাইনের আইকন বা বিভিন্ন সংখ্যা বা বর্ণ এগুলো চাইলে ব্যবহার করতে পারি। কারণ এগুলোকে মূলত বলা হয়ে থাকে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার মানে কোনো সিরিয়াল আকারে সাজানো, আর আনঅর্ডার লিস্ট হচ্ছে কোনো বিভিন্ন সিম্বল আকারে যেভাবে আমরা সাজিয়ে থাকি সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর এখানে হচ্ছে নম্বর হচ্ছে অর্ডার লিস্ট, বুলেটটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এগুলোর সাহায্যে আমরা লেখাতে বিভিন্ন ধরনের সংখ্যা, বর্ণ, চিহ্ন এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন হচ্ছে ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া। এই কাজটি করার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নাম্বারে ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। যেমন আমরা যদি অনেকগুলো কাজ একসাথে করে থাকি, অনেকগুলো পৃষ্ঠা যদি আমার লিখতে হয়, তখন মূলত আমরা পেজ নাম্বারটা ব্যবহার করে থাকি। কারণ আমি কয় পেজ লিখতেছি
বা কয় পেজ দরকার সেই নাম্বারটা যদি আমি দিয়ে দিই, অটোমেটিক একটার পর একটা মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো পেজ লাগবে সবগুলোতে অটোমেটিক নাম্বার চলে আসবে। কারণ পেজ নাম্বার দিতে হয় প্রায় ম্যাক্সিমাম ডকুমেন্টে, যেমন আমাদের বইগুলোতে দেখবা প্রত্যেকটা পৃষ্ঠাতেই পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, অনেক সময় বিভিন্ন খাতাতে দেওয়া থাকে। সেমভাবে আমরা আমাদের কোনো ডকুমেন্টকে যদি আমি নাম্বারিং করতে চাই, তাহলে আমি প্রত্যেকটা পেজের এই নাম্বার এই ইয়াটার মাধ্যমে ট্যাগটার মাধ্যমে আমরা চাইলে নাম্বার লাগাতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে, হেডার ফুটার। হেডার হচ্ছে তোমার উপরে যে হেডিংটা থাকে সেটা লেখার জন্য আমরা এই ট্যাগ ব্যবহার করি। আর ফুটার হচ্ছে সর্বনিম্নে বা নিচে আমরা চাইলে বিভিন্ন ডিজাইন করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি। এইসব জিনিসগুলোর জন্য মূলত ফুটারটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর মার্জিন সম্পর্কে বলছি, তুমি চাইলে এখানে কমেন্টসও ব্যবহার করতে পারো। কমেন্টস বলতে এই পিসটা তুমি কী নিয়ে বর্ণনা করছো বা কী কী জিনিস গুরুত্বপূর্ণ সেগুলো তুমি চাইলে এখানে লিখে দিতে পারো। কারণ এভাবে লিখে দিলে তোমার ডকুমেন্টটা অনেক সুন্দর হবে। তারপর সব কিছুই তোমার যা যা দরকার সব কিছু তুমি চাইলে দিতে পারবা। এটা হচ্ছে মূলত আমরা কোনো পেজকে নাম্বারিং করার জন্য মূলত পেজ নাম্বার এই ধরনের সিম্বলটা ব্যবহার করা হয়ে থাকে, যার সাহায্যে আমরা বিভিন্ন পেজে নাম্বার বসাতে পারি। তাহলে আজকে যেগুলো আলোচনা করেছি, এর আগে যেগুলো আলোচনা করছি, তোমরা ধারাবাহিকভাবে দেখবা। একবার যদি না বুঝো ভিডিওটা বারবার করে দেখবা, যাতে এখান থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসলে তোমরা সেটার আনসার করতে পারো। আর বাসায় মনোযোগ দিয়ে পড়বা। সামনের সপ্তাহে এটার আর যে ট্যাগগুলো বাকি আছে সেগুলো নিয়ে বর্ণনা করব। এরপর যখন শেষ হয়ে যাবে তখন আমি এগুলোর প্র্যাকটিক্যালের কয়েকটা ক্লাস দেখাবো, যাতে করে তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করতে পারো। তাহলে প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ দেখবা আর বাসায় মনোযোগ দিয়ে পড়বা, বাসায় অবস্থান করবা, বাসার বাহিরে বের হওয়ার প্রয়োজন নাই। কারণ এখন আবার নতুন করে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেজন্য ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে।